আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ভরকেন্দ্র নির্ণয়। তো ভরকেন্দ্র নির্ণয়ের পূর্বে আমরা ভরকেন্দ্রের কনসেপ্টটা কি সেটা বুঝি। ধরো এটা একটা এবিসি ত্রিভুজ, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। ধরো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তো আমরা যদি এ শীর্ষ থেকে বিসি এর মধ্যবিন্দুর উপর একটা রেখা টানি, সেমভাবে বি শীর্ষ থেকে এবি এসি এর মধ্যবিন্দুর সাথে একটা রেখা টানি, সেমভাবে সি শীর্ষ থেকে এবি এর মধ্যবিন্দুর সাথে একটা রেখা টানি। তাহলে এই তিনটা রেখা যে বিন্দুতে ছেদ করতেছে এই বিন্দুটাকে আমরা কইতেছি ভর কেন্দ্র, আর এই রেখাগুলার আমরা কইতেছি যে মধ্যমা। এই রেখাগুলার কি কইতেছি? মধ্যমা। এই ভর কেন্দ্রে প্রত্যেকটা মধ্যমারে 2:1 অন্তর্বিভক্ত হয়। এই ভর কেন্দ্রয় এই মধ্যমাগুলারে 2:1 কি করে? অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তো ভর কেন্দ্রটা আমরা কীভাবে নির্ণয় করবো? তাইলে ভর কেন্দ্রের যদি আমি সূত্রটা বলি তোমাকে, ধরো তোমাকে এই বিন্দুটা বের করতে বললো, এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম xy। তো xyটা কীভাবে বের করবো? আমার তো তিনটা শীর্ষই জানা আছে, x1 y1, x2 y2, x3 y3। তিনটা শীর্ষেরই কী জানা আছে? স্থানাঙ্ক জানা আছে। তাইলে আমরা এটি কীভাবে বের করবো? x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। এই সূত্রের মাধ্যমে আমরা ভরকেন্দ্রটা নির্ণয় করব। আমাকে যদি ভরকেন্দ্র xy নির্ণয় করতে বলে, তো সূত্রটা হচ্ছে xy = x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। আর এগুলো কি? x1 y1, x2 y2, x3 y3 এগুলো কি? শীর্ষ। এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের প্রথম মেতে কি বলছে দেখো। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যদি 2, 7, 6, 1, 10, 4 হয়, তাহলে ভরকেন্দ্র কত হবে? তাহলে দেখো তিনটা শীর্ষ দেওয়া আছে। ধরো প্রথম শীর্ষটা হচ্ছে x1 y1, দ্বিতীয় শীর্ষটা আছে x2 y2, তৃতীয় শীর্ষটা আছে x3 y3 দেওয়া আছে। আমাকে বলছে কি? ভরকেন্দ্র নির্ণয় করতে। তাইলে আমি যে ভরকেন্দ্র নির্ণয় করতে চাই, ভরকেন্দ্রের সূত্র তো জানি আমরা। ভরকেন্দ্রের সূত্র কি? x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। যেহেতু x1 y1 দেওয়া আছে, তোমাকে x2 y2 দেওয়া আছে, x3 y3ও দেওয়া আছে। তাইলে আমরা যদি বের করে ফেলি, x1 এর মান 2, x2 এর মান 6 এবং x3 এর মান 10, 2, 6, 10, 2 + 6 + 10/2। এবং এখানে দেখো y1 এর মান 7, y2 এর মান 1 এবং y3 এর মান 4। তাহলে 7, 1, 4, 7 + 1 + 4 / 3। সরি 2 লিখছি, এখানে 3 হইতো। আচ্ছা, তাহলে 6 আর 2 8, 8 10 18, 18/3 6, 7 আর 1 8, 8 4 12, 12/3 4। আচ্ছা, তাহলে ভরকেন্দ্র কত বের হয়ে গেল? 6, 4। তিনটা শীর্ষ দেওয়া ছিল, আমরা ভরকেন্দ্রটা ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে চলো সেকেন্ড কোয়েকশনের ক্ষেত্রে দেখো কি বলছে। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র 7, 2। আগে কি দেওয়া ছিল? শীর্ষ দেওয়া ছিল, ভরকেন্দ্র বার করার জন্য বলছিল। এখন ভরকেন্দ্র দিয়ে দিছে। এখানে এ ও বি এর শীর্ষ যথাক্রমে এত হলে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন ভরকেন্দ্র দিয়ে দিছে, দুইটা শীর্ষ দিয়ে দিছে, তৃতীয় শীর্ষটা বার করার জন্য বলছে। তো আমরা ভরকেন্দ্রের সূত্র কি জানি? ভরকেন্দ্রের সূত্র xy = কি জানি? x1 + x2
প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তো এখানে দেখো ভরকেন্দ্র দিয়ে দিছে আর দুইটা শীর্ষ দিয়ে দিছে। দুইটা শীর্ষ দিয়ে থাকলে ধরো এটা x1 y1, এটা x2 y2, আমার তৃতীয়টা শীর্ষ বার করতে বলছে, মানে x3 y3 বার করতে বলছে। আর ভরকেন্দ্র তোমারই দিয়ে দিছে। ভরকেন্দ্র কত দেওয়া আছে 7 2, তাহলে x এর জায়গাতে আমি কি লিখতে পারি 7 2। আর তিনটা শীর্ষের মধ্যে দুইটা শীর্ষ দিয়ে দিছে, একটা শীর্ষ বার করার জন্য বলছে। তো দেখো প্রথম শীর্ষের x1 এর মান হচ্ছে 3, x2 এর মান 7 এবং x3 এর মান বের করার জন্য বলছে। তাই আমি এটা কি লিখতে পারি 3 + 7 প্লাস x3 বাই 3 এবং দেখো y1 এর মান কত দিয়েছে 5 -1 আর y3 মান তো আমার জানা নেই। 5 - 1 প্লাস y3 বাই 3। তো 3 এর সাথে 10 প্লাস x3 বাই 3, আচ্ছা 3 4 প্লাস y3 বাই 3। আচ্ছা দেখো আমরা এই যে ভরকেন্দ্র বার করবো এতটুকু আর এতটুকু অংশ, এতটুকু কিসের মান বেরিয়েছে x এর না, এতটুকু কিসের মান বের হইতেছে x এর মান, এতটুকু কিসের মান বের হইতেছে y এর মান না, এতটুকু x এর মান বের হইতেছে না আর এতটুকু y এর মান বের হইতেছে না। সেম ভাবে যখন আমরা, তাহলে আমি কি x সমান এতটুকু অংশ লিখতে পারি না এবং y সমান এতটুকু অংশ লিখতে পারি না, x সমান এইটা আর y সমান এইটা লিখতে পারি না, কারণ x এর মান হইতে এতটুকু বের হইব আর y এর মান হইতে এতটুকু বের হইব। এই জায়গা থেকেই তো আমি x এর মান পাইম আর এই জায়গা থেকেই তো আমি y এর মানটা পাইম না। তাইলে সেম প্রসেসে কি আমি এই x এর মান 7 ধরে নিতে পারি না আর এই y এর মানটা 2 ধরে নিতে পারি না? তাহলে কি লিখতে পারি 10 প্লাস x3 বাই 3 ইজিক্যাল টু কত 7 বা 10 প্লাস x3 ইজিক্যাল টু 321 বা x3 ইজিক্যাল টু 21 মাইনাস 10 ইজিক্যাল টু 11। আর সেম প্রসেস যদি আমি y3 এর মান বের করি তাইলে 4 প্লাস y3 বাই 3 ইজিক্যাল টু 2 বা 4 প্লাস y3 ইজিক্যাল টু 3 গুণে 6 বা y3 ইজিক্যাল টু 6 মাইনাস 4 ইজিক্যাল টু 2। কিছুই করছি না, ভরকেন্দ্র xy এর জায়গায় ভরকেন্দ্র তো দেয়া আছে, ভরকেন্দ্র কত দেয়া আছে 7 2, এই 7 2টা বসাইছি আর দুইটা শীর্ষের মান দেওয়া আছে 3 5 আর 7 - 1, x1 x2 y1 y2 এর মান তো আমরা জানি। আর তৃতীয় শীর্ষবিন্দু মানে c এর মান বের করার জন্য বলছে, অর্থাৎ x3 y3 এর মান বের করার জন্য বলছে। তাই আমরা তো এতটুকু জানি x এর মান, এতটুকু কিসের মান জানি এই y এর মান। তাইলে আমরা এই x এর মান সমান লিখছি 7 এবং y এর মান সমান লিখছি 2। ওকে, তাইলে এটা তো x, এই দুইটা হচ্ছে y। তাইলে দেখো 10 প্লাস x3 বাই 3 সমান লিখছি 7 এবং 4 প্লাস y3 বাই 3 সমান লিখছি 2। এখান থেকে আমরা x এর মান বের করছি এবং এখান থেকে আমরা y3 এর মান বের করছি। তো ইজিলি আমরা নির্ণয় করে ফেলতে পারলাম তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এবং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বেরিয়েছে 11 আর 2। আচ্ছা, আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েকশনে। নেক্সট কোয়েকশনে কি বলছে দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, যদি ত্রিভুজের ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে তবে দেখা যায় t1 প্লাস t2 প্লাস t3 ইজিক্যাল টু 0। ওকে, তো প্রথমে আমরা ভরকেন্দ্র নির্ণয় করে ফেলি। ভরকেন্দ্র xy সমান আমরা কি জানি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তো এই জায়গাতে ভরকেন্দ্র দেয়া নেই, বাট এখানে তো তিনটা শীর্ষ দেয়া আছে। তিনটা শীর্ষ কি দেয়া আছে 81 স্কোয়ার প্লাস এখানে কি দেয়া আছে 81 স্কোয়ার 281, 82 স্কোয়ার 282, 83 স্কোয়ার 283। তাহলে এটা ধরো x1 y1,
এটা ধরো x2 y2, এটা ধরো x3 y3। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র বলছে x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, তাহলে আগে আমরা এতটুকু অংশ নির্ণয় করি। দেওয়া আছে কি x1 এর মান 81 স্কোয়ার, x2 এর মান 82 স্কোয়ার, x3 এর মান 83 স্কোয়ার। আচ্ছা, বাই 3 y1 এর মান কত দেওয়া আছে 281, y2 এর মান কত দেওয়া আছে 282, y3 এর মান কত দেওয়া আছে 283 বাই 3। আমি বলছি তোমারে দেখো ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তো x অক্ষের উপর, এই x অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান কত, x অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান কত 0। তাহলে ভরকেন্দ্র, যেহেতু ভরকেন্দ্র xy, x এর মধ্যে y এর মানটা 0 হবে। কারণ কি ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। ভরকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে x অক্ষের প্রত্যেকটা বিন্দুতেই তো y এর মান 0। দেখো সে না উপরের দিকে উঠতেছে না নিচের দিকে নামতেছে, এই x অক্ষের উপরেই সে অবস্থান করতেছে। তো x অক্ষের উপরে অবস্থান করে সে x অক্ষের দিকে আগাইতেছে, বাট y অক্ষের দিকে উঠতেছেও না নামতেছেও না। তাইলে এখানে যে কোনো পয়েন্টে x অক্ষের যে কোনো বিন্দুতে y এর মান কত 0। আর তোমরা বলে দিয়েছি কি ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে। তাহলে ভরকেন্দ্র যেহেতু x অক্ষের উপর অবস্থান করে, তাহলে x অক্ষের দিকে তো ঠিকই আগাবে, তাহলে x এর মান থাকবে। কিন্তু y অক্ষের দিকে তো উঠছেও না নামছেও না, তাহলে y এর মানটা আমরা কত ধরে নেব 0। তাইলে আমরা y এর মানটা কি লিখতে পারি 0। আর y এর মান কোনটা, এইটা না, এটা তো x এর মান, এইটা তো y এর মান। x এর মান আর y এর মান এইটা, y এর মান সমান আমরা কি লিখতে পারি 0। y সমান 0 লিখতে পারি না, y এর মান দিয়ে তো 0 বসাইছি এই জায়গাতে। তাইলে y কোনটা, এটা তো x, এইটা y, তো y এর মান এইটা। তাহলে আমি এইটা সমান 0 লিখতে পারি। 281 282 283 বাই 3 ইকুয়াল টু 0। তাহলে 3 দিয়ে যদি গুণ দিয়ে দিই তো কী হবে, এবং 2 এ কমন নিয়ে নিই, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। 2 এ যদি এই সেটি নিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কী লিখতে পারি t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। বোঝা গেছে? দেখো ভরকেন্দ্র যখন x অক্ষের উপর অবস্থিত বলছে, x অক্ষের প্রত্যেকটা বিন্দুতে y এর তো কোনো ভ্যালু নাই, আর উপরের দিকেও গেছে না নিচের দিকেও গেছে না, তো y এর ভ্যালুটা কত 0। এই দেখো y ইকুয়াল টু 0 ধরছি, এটা তো x এর ভ্যালু, এটা তো y এর ভ্যালু, ওই y এর ভ্যালুটা সমান কি লিখছি আমরা 0।